হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? হোপফুলি সবাই খুব ভালো আছো। সবাইকে জানাই গুড ইভিনিং। আর সন্ধ্যাবেলা একটু বাজারে গেছিলাম পাড়ার দোকানেই কিছু কেনাকাটা করতে। কারণ জানো তো, হঠাৎ করেই আমাদের ইচ্ছে হয়েছে আজকে একটু ডিম পাউরুটি খাবো, সাথে দুধ চা। তো বাড়িতে তো ব্রেডও ছিল না, ডিমও ছিল না, সেই জন্যই নিয়ে আসতে চলে গেছিলাম। আর এসেই সরাসরি আমি কিচেনে চলে এসেছি। আর ডিম পাউরুটি খেতে ইচ্ছে হলো হঠাৎ করেই, জানি না কেন। প্রত্যেক দিনই তো ওই বাইরের মোমো, চাউমিন এসব তো সন্ধে লাগলে খাওয়া হয়েই থাকে। তাই ভাবলাম আজকে একটু বাড়িতে কিছু স্ন্যাক্স বানানো যাক। আর অনেক দিন থেকেই না ইচ্ছে ছিল যে একটুখানি এগ ব্রেড খাবো, ওইটাই। তো আমি একদিকে বসিয়ে দিলাম দুধ চা, আর একদিকে কিন্তু ওভেনে বসিয়ে দিলাম ডিম পাউরুটি। তো চলো আজকে এরকমভাবেই বানিয়ে নিই। আজকে ডিম টোস্টের মতন খুব একটা করব না, ওই যে ডিমের অমলেট করার মতন যেগুলো চুবিয়ে চুবিয়ে হয় সেরকমভাবে একটু অন্যরকমভাবে একটু ট্রাই করব। একটু নতুনত্ব খেতে একটু ভালোই লাগে। তোমরা কারা কারা বাড়িতে এরকমভাবে ডিম পাউরুটি বানাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। আর আমার ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তোমাদের অনেক অনেক ভালোবাসা পাচ্ছি, আবারও নতুন করে বলছি, কারণ এই ঋণ কখনো তোমাদের শোধ করতে পারবো না। যাক, তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, এত পাশে থাকছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমাকে এভাবেই তোমরা এগিয়ে নিয়ে চলো, আমিও তোমাদের সাথে আছি, পাশে আছি। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে চা, ডিম পাউরুটি আমার রেডি। এখন আমি সার্ভ করবো। আর দেখছো, প্রত্যেক দিনের মতন পায়েস কিন্তু কিচেনের সামনে এসে আমার কাছে দাঁড়িয়ে রয়েছে যে মাম্মা কখন যাবে আর আমার সাথে একটু খেলা করবে। যাক, আজকে এইটুকুই। পরে কিন্তু তোমাদের সাথে আরও অনেক গল্প আমার হবে। আজকের মতো টাটা।